এখন বক্তব্য নিয়ে আসছেন আল্লামা পীর শায়েখ মুস্তাক আহমদ মুজাহিদি পাঞ্জাতনি মুদ্দাজিল আলী পীর সাহেব পাক পাঁচজন দরবার শরীফ আশকুনা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের এই গাদিরে খুমের প্রোগ্রামে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে গাদিরে খুম প্রোগ্রাম এবছর বাংলাদেশে অনেক জায়গাতেই হয়েছে, আর যত হচ্ছে ততই আমাদের কিছু ভাইয়েরা কেন যেন পাগলের মতন হয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন রকমের প্রশ্ন তারা ছুড়েই মারছে, বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলছেই, কিন্তু আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই, তাদেরকে বলতে চাই যে এত ভয় দেখায় লাভ নাই। আমরা কিন্তু গ্যারান্টি নিয়েছি, নিরাপত্তা নিয়েছি খুদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। নবীজি বলেছেন, কি বলেছেন ওই যে হাদিসে সাকলাইন শরীফে, লান তাদিল্লু বাদি, যদি কোরআন এবং আহলে বাইতকে আঁকড়াইয়া ধরো আমার পরে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমার নবীজি আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, অভয়বাণী দিয়েছেন যে আমার কোরআন এবং আহলে বাইতকে আঁকড়াইয়া ধরো, তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। যারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরবে, আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে, মাওলা আলীকে যারা আঁকড়ে ধরবে, তাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, বরং তারাই সিরাতাল মুস্তাকিমে আছে, যাদের বাইরে তারা পথভ্রষ্টতার মধ্যে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার ভাইয়েরা, গাদিরে খুমের প্রোগ্রাম আমরা কেন করি? একটু আগেই আপনারা শুনেছেন হাদিস শরীফ, ওদের প্রশ্নগুলোর জবাব দেই। ওই যে বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতি। এই হাদিস শরীফের ব্যাখ্যায় ফতুল বারীর মধ্যে, বুখারী শরীফের সরার মধ্যে লিখেছে, ওয়াহফাজুহু ফীহিম, আহলে বাইতের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নবীর আল্লাহ সন্তুষ্টি অর্জন করো, মানে আমার আহলে বাইতের মর্যাদা শ্রেষ্ঠত্বকে হেফাজত করার মাধ্যমে যুগে যুগে বনি উমাইয়ারা আহলে বাইতের শানকে ধামাচাপা দিয়ে রেখেছিল, ইয়াজিদের গোষ্ঠীরা ধামাচাপা দিয়ে রেখেছিল। আমরা অজান্তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই ইয়াজিদিয়াদের মধ্যে ডুবে আছিলাম। আবু বকর সিদ্দিকের সেই হাদিসকে, অর্থাৎ আহলে বাইতের শ্রেষ্ঠত্বকে আবার তুলে ধরার মাধ্যমে আহলে সুন্নাতের সুফি মতাদর্শের সবাইকে সে আহ্বান করছে, ইয়াজিদিয়াত থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি। ভাইয়েরা আমার, সুতরাং আমরা গাদিরে খুম কেন করি? গাদিরে খুম এজন্য করি, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের, আধ্যাত্মিকতার, বেলায়েতের কেন্দ্র হচ্ছে গাদিরে খুম। গাদিরে খুম থেকেই তরিকত, হাকিকত, মারিফত। কারণ নবী যখন ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর নবী তখন সোয়া লাখ সাহাবীর সামনে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, মানে তিনি সিল মেরে দিয়েছেন, তিনি এখানে আইন করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, কারা আল্লাহর ওলি হবে সেই বিধান করে দেখায় দিয়ে গেছেন। নবী বলেছেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু, আল্লাহ তুমি তাদেরকে ওলি বানাও। আল্লাহ বলেন, দোস্ত বলো কাদেরকে ওলি বানাবো? তুমি যাদেরকে বলবা তাদেরকে আমি ওলি বানায় দেব। আমার নবী বলেন, যারা আলীকে অভিভাবক বানায়, যারা আলীর গোলাম হয়, যারা আলীর প্রেমিক হয়, তাদেরকে তুমি ওলি বানায় দাও। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। কমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।